তো বন্ধুরা, যখন একটা আইফোনের উপরে লাভা ঢেলে দেওয়া হবে তখন কি হবে? আইফোন নষ্ট হয়ে যাবে। আর যখন একটা হাইড্রোলিক প্রেসের নিচে বুলেটকে রেখে চাপ দেওয়া হবে তখন কি বুলেট কি ভাঙতে পারবে হাইড্রোলিক প্রেস? আর যখন একটা হামারকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে তখন কি হবে? হামার ভাঙবে হাইড্রোলিক প্রেসের চাপে? তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথম এক্সপিরিয়েন্স তো লাভা ভার্সেস আইফোন। সর্বপ্রথম একটা ব্র্যান্ড নিউ আইফোন আনা হয়, তারপরে একটা হিট মেশিনে 1100 ডিগ্রিতে গরম করা হয় লাভাকে। তারপরে লাভা যখন গরম হয়ে যায় তখন একটা ব্র্যান্ড নিউ আইফোন টেবিলের উপরে রাখা হয়। তো তখন আইফোনটা ঠিকঠাক চলছিল। লাভা যখন আইফোনের উপরে নিয়ে যায়, আইফোনের উপরে ঢেলে দেয়, তো বন্ধুরা দেখতে পারছেন আইফোনটার অবস্থা কি হয়। আইফোনটা একবারে নষ্ট হয়ে যায়, আগুন ধরে যায়। আইফোন একবারে ছিটকে অনেক দূরে যায় পড়ে, দেখেন আইফোনটা একবার নষ্ট, পুরো নষ্ট হয়ে যায়। এটা অকেজিও হয়ে যায়। আর হাইড্রোলিক প্রেসের নিচে যখন একটা বুলেটকে রেখে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের নিচে যে কোনো বস্তুই একবার পিষে যায়। তো বুলেট দেখতে পাচ্ছেন যে আগুন ধরে যাচ্ছে। মাত্র 5 টন প্রেসার দেওয়ার পরে বুলেটটা একবারে পিষে যায়, মানে পয়সার মতো হয়ে যায়। তো বন্ধুরা, হামার কি টিকতে পারবে হাইড্রোলিক প্রেসের নিচে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটা ব্র্যান্ড নিউ হামার আনা হয়। তারপরে হামারকে দেখুন ঘুরায় ফিরে দেখাচ্ছে একদম ব্র্যান্ড নিউ হামার। তো হামারকে যখন হাইড্রোলিক প্রেসের নিচে দেয় তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন মাত্র 30 টন ওজন দেওয়ার পরে হামারটি একদম ছিটকে যায়। হামারটি যখন ফিরে আবার আনা হয় দেখুন, তারপর দেখুন হামারটিকে ফিরে আবার এই হাইড্রোলিক প্রেসের নিচে যখন রাখা হয় তখন হামারটি মাত্র 54 টন প্রেসার নিতে পারে। তখন আবার হামারটি দেখতেন একবারে ভেঙে যায়। তো আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা নোটিফিকেশনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো